কারো তিলক তুলসী পাতার মতো, কারো বট পাতার মতো, হ্যাঁ, কারো বাঁশ পাতার মতো। তিলক কিন্তু সবার একই নয়। ওই তিলক দেখে, কণ্ঠের তুলসী মালা দেখে বলে দেওয়া যায় ওনার গুরুদেব কোন ঘর আশ্রিত, কোন পরিবার আশ্রিত। আপন আপন গুরুচরণে আশ্রিত হয়ে ভজন পথ আমাদের শিখতে হয়, জানতে হয়। তা আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে, বাইরে আমার ছবি দিয়ে একটা ব্যানার করা হয়েছে, যেই ব্যানারে আমার তিলকটা মুছে আরেক রকমের তিলক কম্পিউটারে বসিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু ঠিক নয় বাবা। শুধু তাই নয়, আমার মাথায় একটা পাগড়িও পরিয়ে দিয়েছে। কেমন? তাহলে আমি পারতাম না পাগড়ি পরে আজকে অধিবাস কীর্তন করতে? পারতাম কিনা? সবকিছুর একটা শাস্ত্রীয় বিধান জানা দরকার। এই যে অধিবাস কীর্তন আমরা করছি, অধিবাসও কিন্তু দুই প্রকার, এক অদ্বৈত অঙ্গনী, এক শ্রীবাস অঙ্গনী। আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে ভাগাভাগি কেন? আমরা কোন অঙ্গনে যাব? এত ভাগাভাগি যদি হয় তাহলে আমরা কোথায় যাব? অনেকে আনন্দ অনুষ্ঠানে শ্রীবাস অঙ্গনে অধিবাস করে, আবার কেউ কেউ বিরহ অনুষ্ঠানে অদ্বৈত অঙ্গনে অধিবাস করে। কীর্তন করার কিন্তু ধারা আছে। আমার ইচ্ছা হলো, আমি ইচ্ছা মতো গান গেয়ে চলে গেলাম না। আমরা যেখানে 2-3 ঘন্টা অধিবাস কীর্তন করবো, যাই গাইবো ওই বৈষ্ণব পদাবলী, সমস্ত পদাবলীর পরে বৈষ্ণব পদকর্তার নাম স্মরণ করব। তাহলে গুরুচরণ আশ্রয় করব কেন? আমি এক গুরুচরণ আশ্রয় করে যদি অন্য